আপনি কি ভাবছেন চিকেন মানেই হেলদি আর মাটন মানেই হার্মফুল? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা কোন মাংস খাবো সেটা যেমন ইম্পর্টেন্ট, মাংসটা কীভাবে রান্না করব সেটাও কিন্তু ততটুকু ইম্পর্টেন্ট, বা কতটুকু খাবো সেটাও ইম্পর্টেন্ট, আর মাংসটা প্রসেস কিনা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একজন কার্ডিওলজিস্ট হিসেবে অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন, এসে বলেন, ডাক্তারবাবু আমরা কি চিকেন খাবো না মাটন খাবো? শুনেছি মাটন নাকি ভালো না, রেড মিট কি একদমই অ্যাভয়েড করব? তা আপনারও যদি সেই প্রশ্নগুলো থাকে, এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি চিকেন বা মাটন কোনটা আপনার জন্য বেটার, কোনটা আপনি কতটুকু খেতে পারবেন, রান্না করার ধরনটা কেন ইম্পর্টেন্ট, আর প্রসেসড মিট কি আর কেন সেটা একদম অ্যাভয়েড করাটাই উচিত। তো শুরুতে আমরা আলোচনা করি যে রেড মিট আর হোয়াইট মিট বলতে আমরা কী বুঝি। রেড মিটে সাধারণত মাংসটা একটু লাল লাগে, কারণ সেটাতে মাংসে আছে মায়োগ্লোবিন নামে একটা প্রোটিন। আমাদের ব্লাডে যেমন হিমোগ্লোবিন থাকে যেটা অক্সিজেন সরবরাহ করে, তেমনই মাসেলেও থাকে মায়োগ্লোবিন নামে একটা প্রোটিন যেটা অক্সিজেন স্টোর করে রাখে। আর রেড মিটে যেহেতু মায়োগ্লোবিনের পরিমাণ বেশি, তার জন্য রেড মিট দেখতে লাল হয়। পাঁঠার মাংস, খাসির মাংস, যারা বিফ খান, বিফ বা পোর্ক, এগুলো রেড মিটের আওতায় পড়ছে। তেমনি হোয়াইট মিটে কিন্তু মায়োগ্লোবিনের পরিমাণ অনেকটাই কম, আর যেহেতু মায়োগ্লোবিন কম পরিমাণে থাকে হোয়াইট মিটে, তার জন্য হোয়াইট মিটটা দেখতে একটু ফ্যাকাশে বা একটু সাদা টাইপের হয়, যেমন মুরগির মাংস বা হাঁসের মাংস। ইনফ্যাক্ট মাছ যদিও মিটের ক্যাটাগরিতে পড়ে না, কিন্তু নিউট্রিশনালি সায়েন্টিফিক্যালি কিন্তু এটা হোয়াইট মিট ক্যাটাগরিতে পড়ছে। তো নিউট্রিশনালি রেড মিট আর হোয়াইট মিটের মধ্যে পার্থক্যটা কি? রেড মিটে আছে বেশি পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট, তেমনই রেড মিটে আছে পিউরিন, আর এই দুটো জিনিস বেশি থাকার জন্য রেড মিট আপনার একটু সমস্যা করতে পারে, স্পেশালি যদি আপনি এক্সেসিভলি কনজামশন করছেন। এক্সেসিভ কনজামশন মানে কত সেটা আমরা ডিসকাস করব। তেমনই রেড মিটে আছে কিছু ভালো উপাদান, যেমন রেড মিটে আছে হিম আয়রন, আর এই হিম আয়রন আমাদের রক্তাল্পতা প্রিভেন্ট করতে সাহায্য করছে। রেড মিটে আছে জিঙ্ক, যেটা আমাদের ইনফেকশন প্রিভেন্ট করতে সাহায্য করছে, আমাদের ইমিউনিটি বাড়ায়। আর রেড মিটে তেমনই আছে প্রচুর পরিমাণে ভিটামিন B12। হোয়াইট মিটে তুলনামূলকভাবে স্যাচুরেটেড ফ্যাট কম, আনস্যাচুরেটেড ফ্যাট বেশি, তার জন্য সেটা আমাদের স্বাস্থ্যকর হতে পারে, কিন্তু সেটাও ডিপেন্ড করছে আপনি কিভাবে রান্না করছেন। তেমনই হোয়াইট মিটে আছে কিছু ভিটামিনস বা মিনারেলস। তো বিভিন্ন সমীক্ষায়, সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে যে হোয়াইট মিট, স্পেশালি মুরগির মাংস বা হাঁসের মাংস বা মাছ, যেটা সায়েন্টিফিক্যালি হোয়াইট মিট, সেটা কনজামশন আপনার স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু রেড মিট এক্সেসিভ কনজামশন আপনার জন্য হানিকারক হতে পারে। তো কেন আমাদের জন্য রেড মিট এক্সেসিভ কনজামশন হানিকারক হতে পারে, আর এক্সেসিভ কনজামশন বলতে আমরা কি বোঝাই সেটা আমরা বোঝার চেষ্টা করছি। রেড মিটে থাকে 3টে উপাদান যেটা আমাদের প্রবলেম করতে পারে, স্পেশালি কনজামশন যদি আমাদের বেশি হয়, আমরা যদি বেশি পরিমাণে নিই। রেড মিটে নাম্বার 1 স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি আছে, আর এই স্যাচুরেটেড ফ্যাট যদি আমরা খুব বেশি পরিমাণে নিই, সেটা থেকে আমাদের LDL কোলেস্ট্রল বাড়ে। নাম্বার 2, রেড মিটে পিউরিনের পরিমাণ বেশি, আর এই পিউরিন যখনই আমরা খাবার দাবারের মাধ্যমে বডিতে নিচ্ছি, এই পিউরিনটাই আমাদের শরীরে কনভার্ট হচ্ছে ইউরিক অ্যাসিডে, আর ইউরিক অ্যাসিড শরীরে যত বাড়বে সেটা থেকে কিডনি স্টোন হতে পারে বা কিডনির অন্যান্য সমস্যা হতে পারে। হাই পিউরিন ডায়েট যেমন ইউরিক অ্যাসিড করে কিডনির সমস্যা বা স্টোন করতে পারে, তেমনই হাই পিউরিন ডায়েট কিন্তু আপনার শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহ সৃষ্টি করতে পারে, আর সেটা থেকেই বিভিন্ন ক্রনিক রোগশোক যেমন হার্টের সমস্যা, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, ওগুলো হতে পারে। আর নাম্বার 3 কারণ যেটাতে রেড মিট এক্সেসিভ কনজামশন আপনার জন্য ক্ষতিকারক হতে পারে, সেটা হচ্ছে রেড মিটে আছে কার্নেটিন নামে একটা উপাদান, আর এই কার্নেটিন
যখনই আমরা রেড মিটের মাধ্যমে নিচ্ছি, আমাদের পেটের ব্যাকটেরিয়া লিভারে সেটা কনভার্ট করছে TMAO নামে একটা উপাদান। আর বডিতে TMAO বেশি থাকলে বিভিন্ন ক্রনিক কার্ডিওমেটাবলিক ডিজিজের সৃষ্টি হয়, ইভেন ক্যান্সারের ঝুঁকিও অনেকটা বেড়ে যায়। তো এই তিনটে কারণে এক্সেসিভ কনজাম্পশন অফ রেড মিট আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। কিন্তু রেড মিট তাই বলে কি আপনি একদম এড়িয়ে চলবেন? তার সংক্ষিপ্ত আনসারটা হচ্ছে না। কারণ রেড মিটে যদিও এই যে আমি বললাম এই উপাদানগুলোর জন্য এক্সেসিভ কনজাম্পশনে আপনার ক্ষতিকারক হতে পারে, কিন্তু রেড মিটে তেমনই আছে ভালো ভালো উপাদানও। যেমন রেড মিটে হিম আয়রন আছে, রেড মিটে জিঙ্ক আছে, রেড মিটে ভিটামিন B12 আছে বা অন্যান্য ভিটামিন আছে। তার জন্য পরিমিত পরিমাণে যদি আপনি রেড মিট কনজাম্পশন করছেন, সেটা আপনার জন্য স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিতে বা বিভিন্ন দেশের যেটা গাইডলাইন বা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী সপ্তাহে রেড মিট কনজাম্পশন 500 গ্রামের বেশি হওয়া উচিত না। আপনি যদি রেড মিট নিয়ে থাকেন 500 গ্রামের বেশি নেবেন না, 500 গ্রামের নিচে নিন। আর কিভাবে রান্না করছেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। রেড মিট আমরা লিমিটেড ব্যবহার করব। চিকেন বা ফিশ বা অন্যান্য হোয়াইট মিট আমরা ভালোভাবে নিতে পারি, সপ্তাহে 2-3 বার নিতে পারি। কিন্তু তাই বলে কি চিকেন বা পোলট্রি সবসময় হেলদি? না, সেটাও না। চিকেন বা পোলট্রি যদি আপনি ভুলভাবে রান্না করছেন, সেটাও কিন্তু আনহেলদি হতে পারে। তো আপনি যদি ড্রাই হিটে কুকিং করছেন বা খুব হাই হিটে কুকিং করছেন, খুব কড়া তেলে ভাজছেন, ড্রাই হিট হাই হিটে কুকিং করলে যে কোনো মিটের যে কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলো আছে বা ফ্যাট আছে, এগুলো ভেঙে তেলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে একটা উপাদান তৈরি করে, যে উপাদানের নাম হচ্ছে, সায়েন্টিফিক নাম হচ্ছে AGE বা অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট। মানে যে কোনো খাবার দাবার, স্পেশালি ননভেজ খাবার দাবার, যদি আপনি ড্রাই হিটে কুকিং করছেন বা হাই হিটে কুকিং করছেন বা কড়া তেলে ভাজছেন, এটা আপনার শরীরে একটা উপাদান তৈরি করে যেটা নাম হচ্ছে AGE। আর এই AGE যখন আমরা এক্সেসিভলি কনজিউম করছি আমাদের খাবার দাবারের মাধ্যমে, সেটাই কিন্তু আমাদের ক্ষতি করছে। কিভাবে ক্ষতি করছে? এক্সেসিভ কনজাম্পশন যখন AGE আমরা করছি খাবার দাবারের মাধ্যমে, স্পেশালি ননভেজ খাবার দাবারের মাধ্যমে, যখন আমরা ভুলভাবে কুকিং করছি সেই ননভেজ খাবার দাবার, সেই AGE আমাদের স্কিনে গিয়ে আমাদের স্কিনে যে কোলাজেন আছে সেই কোলাজেনকে ভেঙে দিচ্ছে। তার জন্য আমাদের স্কিন একটু বুড়িয়ে যায়, আমাদের ত্বককে দেখতে বুড়ো লাগে, আমাদের বাইরে থেকে দেখতে বুড়ো লাগে। তেমনই এক্সেসিভ AGE আমাদের ভেতরে যে ইন্টারনাল অর্গানগুলো আছে সেই ইন্টারনাল অর্গানকেও কিন্তু ডিসফাংশনাল করে দেয়, বুড়িয়ে দেয়। তো আপনি বাইরে থেকে যেমন এইজেড লাগছেন, বুড়ো লাগছে স্কিন রিঙ্কেলের জন্য, তেমনি আপনার ভেতরের অর্গানগুলো যা আছে, লিভার, প্যানক্রিয়াস বা অন্যান্য অর্গান যা আছে, সেগুলোও কিন্তু বুড়িয়ে যাচ্ছে, এদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। কিসের জন্য? কারণ আমাদের খাবার দাবারে আমরা প্রচুর পরিমাণে AGE নিচ্ছি। আর কীভাবে AGEটা ফর্ম হচ্ছে? যখনই আমরা ড্রাই হিটে হাই হিটে কড়া তেলে ভাজছি, স্পেশালি ননভেজ খাবার দাবার। ভেজ খাবার দাবারে কিন্তু ততটুকু AGE তৈরি হয় না। আমরা যদি কম্প্যারিজন করি ননভেজ ভার্সেস ভেজ, ননভেজে যখন আমরা কুকিং করছি, স্পেশালি ভুলভাবে কুকিং করছি, সেটাই প্রচুর পরিমাণে AGE তৈরি করছে, যেটা আমাদেরকে বুড়িয়ে দিচ্ছে বাইরে থেকে ভেতরে থেকে। কিন্তু ভেজ খাবার দাবারে যখনই আমরা রান্না করছি আমাদের ততটুকু AGE তৈরি হয় না। তো তার জন্য আপনি যদি চিকেন ভুলভাবে রান্না করছেন বা ভুলভাবে খাচ্ছেন, যেমন চিকেন আপনি ডিপ ফ্রাই করছেন, চিকেন 65 করছেন ফ্রিকোয়েন্টলি, চিকেন কষা করছেন, চিকেন ভুনা করছেন, চিকেন রেজালা করছেন, চিকেন বারবিকিউ করছেন, এগুলো করলে যেহেতু সেটা ড্রাই হিট কুকিং আর হাই হিট কুকিং, এটাতে AGE ফর্মেশন বেশি হয়, যেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। তার বদলে চিকেন কষা, চিকেন ভুনা, চিকেন রেজালা, চিকেন বারবিকিউ, এগুলোর বদলে
বা স্মোক চিকেন, এগুলোর বদলে আপনি চিকেন বাড়িতে করুন, বাড়িতে আপনি চিকেন কারি করুন, চিকেনের ঝোল করুন বা চিকেনের স্টু করুন। কারণ ঝোল বা স্টু এগুলো করলে এটা ড্রাই হিট কুকিং না, এটা ময়েস্ট কুকিং, আর এটাতে টেম্পারেচার কম থাকে, তার জন্য এজি ফরমেশন কম তৈরি হয়। আর আমরা যেটা অলরেডি ডিসকাস করলাম, যতই আমরা খাবার দাবারের মাধ্যমে এজি নেব, আমরা বুড়িয়ে যাব বাইরে থেকেও ভেতর থেকেও, অ্যান্ড ক্রনিক রোগ শোকের সৃষ্টি হবে। হার্টের রোগ, ডায়াবেটিসের সমস্যা, ফ্যাটি লিভার, ইভেন বিভিন্ন ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায়। তো আপনি কি খাচ্ছেন সেটা যেমন ইম্পর্টেন্ট, কোন মাংস খাচ্ছেন যেমন ইম্পর্টেন্ট, কতটুকু খাচ্ছেন যেমন ইম্পর্টেন্ট, কীভাবে রান্না করছেনও কিন্তু ততটুকুই ইম্পর্টেন্ট। চিকেনও যদি আপনি ভুলভাবে রান্না করছেন, সেটা আপনার মারাত্মক ক্ষতি করতে পারে যখন আপনি বছরের পর বছর সেমভাবে রান্না করছেন বা সেম খাবার দাবার নিচ্ছেন। তো আমরা অলরেডি ডিসকাস করলাম যে এজি কিসের জন্য আমাদের জন্য খারাপ হতে পারে। ভুলভাবে রান্না করলে এজি তৈরি হয়। তার জন্য আমাদের আইডিয়ালি একটা প্লেটের যে কম্পোজিশন, আমরা যখনই খাবার খাই, প্লেটের 50% থাকা উচিত শাকসবজি বা স্যালাড। কারণ অলরেডি যেটা আমরা আলোচনা করলাম, প্লান্ট বেসড ফুড বা ভেজিটেরিয়ান ফুডে কিন্তু এজি ফরমেশন তুলনামূলক অনেকটাই কম হয়। তো থালার 50% থাকবে শাকসবজি বা স্যালাড, 25% থাকবে প্রোটিন, সেটা চিকেন হতে পারে বা ওকেশনালি মাটনও হতে পারে, রেড মিট হতে পারে, বা অন্যান্য প্রোটিনের সোর্স যেমন মাশরুম, পনির, ডাল, রাজমা, ছোলা এগুলো হতে পারে। আর বাকি 25% থাকবে খাদ্যশস্য, যেমন সেটা রাইস হতে পারে, মিলেট হতে পারে, ডালিয়া হতে পারে বা হুইট প্রোডাক্টস হতে পারে। তো 50% শাকসবজি বা স্যালাড, 25% প্রোটিন আর 25% খাদ্যশস্য। এটা হচ্ছে একটা আইডিয়াল প্লেট। তেমনি সপ্তাহে আপনি 80-20 রুলস ব্যবহার করতে পারেন। 80% টাইম আপনি ভেজ খেতে পারেন, কারণ ভেজ বা প্লান্ট বেসড সোর্সে, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, রান্না করলে এজি ফরমেশন কম হয়, আর আলটিমেটলি এজি কিন্তু আমাদের স্বাস্থ্যকে খারাপ করে দিচ্ছে ইন দ্য লং টার্ম। আর 20% আপনি রাখতে পারেন নন ভেজিটেরিয়ান। তো 80-20 রুল, 80% ভেজিটেরিয়ান, 20% নন ভেজিটেরিয়ান। তো বাড়িতে আপনি ভুলভাবে চিকেন রান্না করলেও সেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। তেমনি অনেক ক্ষেত্রে আমরা বাইরে গিয়েও খাবার খাই, স্পেশালি বাইরে গিয়ে আমরা প্রসেসড মিট নিই। তো প্রসেসড মিট কি? প্রসেসড মিট হচ্ছে বেসিক্যালি যে কোনো টাইপের মিট যেটা সংরক্ষণের জন্য আইদার নুন দেওয়া হয় বা ফার্মেন্টেশন করা হয় বা স্মোক করা হয় বা কোনো প্রিজারভেটিভ দেওয়া হয়। আর WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে প্রসেসড মিট হচ্ছে টাইপ 1 কার্সিনোজেন। মানে স্মোকিং করলে যেমন আমাদের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় অনেকটা, ঠিক সেইভাবেই প্রসেসড মিট নিলে ক্যান্সারের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। সেটা আমি বলছি না, সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে। তো রেড মিট যেমন আমাদের লিমিটেড রাখা উচিত, সায়েন্টিফিক স্টাডি অনুযায়ী বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী রেড মিট আমাদের প্রতি সপ্তাহে 500 গ্রামের নিচে থাকা উচিত। কিন্তু প্রসেসড মিট আমাদের একদম এড়িয়ে চলা উচিত। তো প্রসেসড মিট কিসে আছে? প্রসেসড মিট যখনই আপনি রেস্টুরেন্টে গিয়ে চিকেন নাগেটস নিচ্ছেন বা স্মোক চিকেন নিচ্ছেন বা কাবাব নিচ্ছেন বা কিমা নিচ্ছেন বা বার্গার পেটিস নিচ্ছেন বা সালামি রোল নিচ্ছেন, সসেজ, বেকন, হ্যাম নিচ্ছেন, সেটাই কিন্তু প্রসেসড মিট। আর এই প্রসেসড মিট আমাদের যতটুকু সম্ভব এড়িয়ে চলা দরকার, কারণ সেটা WHOর রেকমেন্ডেশন অনুযায়ী সেটা হচ্ছে টাইপ 1 কার্সিনোজেন। তো আজ আমরা জেনে নিলাম যে মাংস কোনটা খাবেন সেটা যেমন ইম্পর্টেন্ট। চিকেন আমরা সপ্তাহে 2-3 বার খেতে পারি, কিন্তু মাটন বা রেড মিট আমাদের একদম এড়িয়ে চলা উচিত না, বা অ্যাভয়েড না করলেও চলবে। আমাদের সেটা লিমিটেড পরিমাণে রাখতে হবে। সপ্তাহে 500 গ্রামের বেশি নেবেন না। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কিভাবে রান্না করছেন। আপনি কি ড্রাই হিটে কুকিং করছেন, হাই হিটে কুকিং করছেন, কড়া তেলে ভাজছেন, ফ্রাই করছেন, তাহলে সেটা করবেন না। তার বদলে আপনি ময়েস্ট কুকিং করুন, মানে আপনি ঝোল করুন, চিকেন বা মাটনের ঝোল করুন বা স্টু করুন, সেটা অনেকটাই বেটার।
তো চিকেন ফ্রাই, চিকেন ডিপ ফ্রাই, চিকেন 65, চিকেন কষা, চিকেন ভুনা, চিকেন রেজালা, চিকেন বারবিকিউ, গ্রিল চিকেন বা কাবাব, রোলস, বার্গার, প্যাটিস, এগুলোর পরিবর্তে আপনি বাড়িতেই বানান, বাড়িতেই চিকেন বানান বা মাটনও মাঝে মধ্যে বানাতে পারেন, কিন্তু ঝোল করুন বা স্টু করুন। আর বাইরে যদি আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন, প্রসেসড মিট অ্যাভয়েড করুন, যেমন বার্গার, প্যাটিস, নাগেটস, চিকেন নাগেটস, স্মোকড চিকেন, পেরি পেরি চিকেন বা সালামি, রোলস, বার্গার, প্যাটিস, এগুলো অ্যাভয়েড করুন। আর মনে রাখবেন, প্লান্ট বেসড খাবার দাবারে এজি ফরমেশন কম হয়। তো প্লেটের 50% আপনি রাখুন প্লান্ট বেসড খাবার দাবার, যেমন শাকসবজি বা স্যালাড। 25% রাখুন প্রোটিন, সেটা চিকেনও হতে পারে বা ওকেশনালি মাটনও হতে পারে। আর 25% রাখুন খাদ্যশস্য। আর সপ্তাহে 80-20 রুল ফলো করুন। 80% টাইম আপনি প্লান্ট বেসড বা ভেজিটেরিয়ান খাবার দাবার খান, আর 20% টাইম আপনি ননভেজ খাবার দাবার নিতে পারেন। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিও আপনি শেয়ার করুন কারো সঙ্গে যিনি এখনও দ্বিধায় ভুগছেন কি চিকেন খাবেন না মাটন খাবেন। আর এই ভিডিও ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও ফলো করুন, যেটাতে আমরা আলোচনা করেছি যে আপনার প্রোটিনের উৎস কী কী হতে পারে খাবার দাবারে। আমি ডক্টর অরূপ, একজন কার্ডিওলজিস্ট। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন।